ভাবুন তো একবার আমাদের পুরো শরীরটা চালাচ্ছে একটা অবিশ্বাস্য কমান্ড সেন্টার, যেটা হলো আমাদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র। আমাদের প্রত্যেকটা চিন্তা, নড়াচড়া, অনুভূতি সবকিছুই কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। চলুন এই অসাধারণ জগতের রহস্যটা একটু জেনে আসি। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমাদের শরীর কিন্তু সারাক্ষণই আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, ছোট ছোট সিগন্যাল পাঠায়। আমরা কি সবসময় সেগুলো শুনতে পাই বা সেগুলোকে গুরুত্ব দিই? এই আলোচনা শেষে হয়তো আমরা একটা উত্তর খুঁজে পাব। তো শরীরের এই যে জটিল সিগন্যালিং সিস্টেম, এর যখন কোনো সমস্যা হয় তখন সেটা বোঝার আর সারানোর জন্যই বিজ্ঞানের একটা আলাদা শাখা আছে, আর সেটাই হলো নিউরোলজি। একদম সহজ করে বললে, নিউরোলজি হলো আমাদের শরীরের ভেতরের ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা যোগাযোগ ব্যবস্থার বিজ্ঞান। এই সিস্টেমটা যে কতটা নিখুঁতভাবে কাজ করে তা ভাবলেই অবাক হতে হয়। আর যখন এখানে কোনো গড়বড় হয়, তার প্রভাবও কিন্তু বেশ মারাত্মক হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে বিশেষজ্ঞরা এই জটিল সিস্টেমটা নিয়ে কাজ করেন, তাদেরকেই বলা হয় নিউরোলজিস্ট। এক কথায় ওনারাই আমাদের স্নায়ুতন্ত্রের ডাক্তার। এখন প্রশ্ন হল, নিউরোলজি বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? কারণটা হল, নিউরোলজিস্টরা এমন সব রোগ নিয়ে কাজ করেন যা আমাদের জীবনকে একদম বদলে দিতে পারে। কিছু হয়তো হঠাৎ করে আসে মারাত্মকভাবে, আবার কিছু থাকে দীর্ঘদিনের সমস্যা। চলুন এরকমই কয়েকটা বড় সমস্যার কথা জেনে নেওয়া যাক। প্রথমেই আসি সবচেয়ে পরিচিত আর ভয়ঙ্কর একটা সমস্যার কথায়, ব্রেন স্ট্রোক। যখন হঠাৎ করে মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এটা কিন্তু একটা মারাত্মক মেডিকেল এমার্জেন্সি। আর ব্রেইন স্ট্রোক বা অন্য কোনো কারণে যখন স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন যেটা হতে পারে তা হলো প্যারালাইসিস, মানে শরীরের কোনো অংশ নাড়ানোর ক্ষমতা পুরোপুরি চলে যাওয়া। তো এ দুটো বড় সমস্যা আসলে কি? ব্রেন স্ট্রোক হয় মূলত যখন মস্তিষ্কের কোনো রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায়। এর ফলে ব্রেনের কোষগুলো অক্সিজেনের অভাবে খুব দ্রুত মারা যেতে শুরু করে। আর এর সরাসরি ফল হিসেবেই কিন্তু প্যারালাইসিস হতে পারে, যেখানে শরীরের মাংসপেশিগুলো আর ব্রেনের নির্দেশ মানতে পারে না। তাহলে একজন নিউরোলজিস্ট এই ধরনের জটিল সমস্যার কারণটা খুঁজে বের করেন কিভাবে? চলুন পরের অংশে আমরা দেখব যে আধুনিক বিজ্ঞান তাদের হাতে কি কি অসাধারণ যন্ত্র তুলে দিয়েছে। প্রশ্নটা কিন্তু দারুণ। মানে শরীরের ভেতরে না ঢোকে একজন ডাক্তার কিভাবে বুঝবেন যে ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে? ব্যাপারটা অনেকটা গোয়েন্দার মতো, নানান সূত্র ধরে আসল কারণটা খুঁজে বের করা। এই কারণ খোঁজার প্রক্রিয়াটা সাধারণত কয়েকটা ধাপে হয়। যেমন ধরুন, প্রথম ধাপে ইমেজিং টেস্টের মাধ্যমে ব্রেনের একটা ছবি তোলা হয়। এরপর কিছু টেস্ট দিয়ে দেখা হয় স্নায়ুগুলো ঠিকঠাক মতো সিগন্যাল পাঠাতে পারছে কিনা। আর সব শেষে ল্যাবরেটরিতে রক্ত বা অন্যান্য স্যাম্পল পরীক্ষা করে দেখা হয় শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা, যা এই অবস্থার কারণ হতে পারে। এই কাজগুলো করার জন্য বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। যেমন ধরুন এমআরআই আর সিটি স্ক্যান। এগুলো ব্রেনের খুব পরিষ্কার আর বিস্তারিত ছবি দেয়, যা দেখে ডাক্তাররা বুঝতে পারেন ভেতরে কোনো ক্ষতি হয়েছে কিনা। আবার ধরুন সিবিসি বা সিআরপির মতো ব্লাড টেস্টগুলো বলে দেয় শরীরে কোনো ইনফেকশন বা প্রদাহ আছে কিনা। এমনকি ইসিজি করে হার্টের অবস্থাও দেখা হয়, কারণ হার্টের সমস্যা থেকেও কিন্তু ব্রেনের সমস্যা হতে পারে। এই সব পরীক্ষার রিপোর্টগুলো একসাথে মিলিয়েই রোগের আসল কারণটা ধরা হয়। এত সব আলোচনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, ঠিক কখন একজন বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত? দেখুন, এর সবচেয়ে সহজ আর জরুরি উত্তর হলো নিজের শরীরের কথা শুনতে হবে। শরীর কিন্তু প্রায় আমাদের জানান দেয়, হয়তো ক্রমাগত মাথা ব্যথা হচ্ছে, বা হঠাৎ মাথা ঘুরছে, কিংবা হাত পায়ে ছিঝি ধরছে বা অবশ লাগছে। এগুলোই হলো সিগন্যাল। এই সংকেতগুলো প্রথম দিকে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু এগুলোকে একদমই অবহেলা করা উচিত নয়। শরীরের এই ভাষাকে বুঝতে পারা আর সময়মতো ডাক্তারের পরামর্শ নেওয়াই কিন্তু বড় বিপদ এড়ানোর একমাত্র উপায়। তো চলুন এই আলোচনাটায় একটা প্রশ্ন দিয়ে শেষ করি। আমাদের মস্তিষ্ক বা শরীর আমাদের কি বলার চেষ্টা করছে? আমরা কি সে কথাটা মন দিয়ে শুনছি? কারণ মনে রাখবেন, স্বাস্থ্যের দিকে নজর দেওয়াই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ।